সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 21শে মার্চ 2026 থেকে এবং শেষ হবে 27শে মার্চ 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21শে মার্চ 2026 থেকে 27শে মার্চ 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা দূর করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে, সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে, এমনকি মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না, ঝুট ঝামেলায় জড়িয়ে দেবে, পাপ কাজে লিপ্ত করবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে, এমনকি আকস্মিক কোনো দণ্ডিত হতে পারেন, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তথাপিও তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে থাকবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে, জীবিকা অর্জনের ভিত যাদের ভেঙে চুরমার করে দিয়েছিল সেগুলো পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে যোগ্যতা নিয়ে যারা বিশেষ করে টালমাটাল ছিলেন তাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, মনোকষ্টও কিন্তু দূরীভূত করবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, পরিবারের যাদের বয়স্ক লোকেদের শারীরিক অসুস্থতা ছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে, সেই সঙ্গে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি সাজ রব করবে, অতিথির সমাগমে মুখর থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন
মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি আপনাদের পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, কর্মফল প্রাপ্ত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, দাম্পত্য কলহ বিবাদ দূর করার জন্য সচেষ্ট থাকতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সেই সঙ্গে জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। তাছাড়া ধৈর্য সাহস মনোবল বাড়বে, ভাগ্য লক্ষ্মীর কৃপাও কিন্তু বর্ষিত হবে। তাই তো লক্ষ্মীকে স্বাগত জানানোর চেষ্টা করতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, এমনকি কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি দেবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাছাড়া পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রিকার্ডিও সপ্তাহ হিসেবে গণ্য করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, কলকারখানার উৎপাদন বাড়বে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে, বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে, সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যেটি বিশেষ করে আপনাদের অপবাদ দূর করতে সক্ষম হবেন, পরাজয় গ্লানি থেকে মুক্তি পাবেন, শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া বিশেষ করে রাশি লগ্নে বুধ, মঙ্গল, রাহু সপ্তম দৃষ্টি থাকবে এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম দশম একাদশে পরিবহন করবে। আপনাদের জন্য সপ্তাহটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে, যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাবে, ভাগ্য লক্ষ্মী দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে, সেই সঙ্গে প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা নিশ্চিত সফলতার
বা বিজয়ের বরমাল্য হাতের মুঠোয় পাবে, সেই সঙ্গে প্রতিযোগিতায়ও বিজয়ী করবে, এমনকি আপনাদের বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে তো চমকাবেই, সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে আজ এই সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি, শুক্র, রবির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে পুলিশি ঝামেলা থেকে মুক্ত হতে ঘুষুৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন, এমনকি বিশেষ করে পদে পদে বাধা খেতে পারেন, অপমান অপদস্থ হতে পারেন, মনোকষ্ট, মনোবেদনা কুড়ে কুড়ে খেতে পারে, চোর চিটিংবাজের দৌড়াতে পড়তে হতে পারে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। তথাপিও নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, তবে বাস্তবায়নের পথে কিন্তু বাধা থাকবে, সেটি ভুলে গেলে চলবে না। সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, ধর্ম প্রসারে নিজেকে নিয়োজিত করবে, একমাত্র পিতামাতা গুরুজনদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে, তবে অংশীদারদের সাথেও সম্প্রীতি বজায় রাখতে হবে। তাছাড়া বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগে সতর্ক থাকতে হবে, নচেত বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুখ, শান্তির, সমৃদ্ধি ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, এমনকি বিশেষ করে নিজে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, কিভাবে নিজের আনন্দ নিজে উপভোগ করা যায়, কিভাবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা যায়, কিভাবে ক্রয় বাণিজ্যে লাভবান হওয়া যায়, সেটি আপনাদেরই কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে এগোতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে সফলতা দেবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে, খেলাধুলায় জয়ী করবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহু এবং বৃহস্পতি দুজনেরই পঞ্চম দৃষ্টি রয়েছে, এমনকি সপ্তাহের শুরুতে চন্দ্রও আপনাদের রাশি লগ্নে দৃষ্টি দেবে। আর চন্দ্র সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করাবে, দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সেই সঙ্গে ভয়, লজ্জা, দুর্বলতা আসতে পারে, সেটি মনে সাহস রাখার চেষ্টা করতে হবে। মিথ্যা, দুর্নাম, বদনাম, অপবাদও চেপে দিতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদই কিন্তু জীবন চলার পথকে সুগম করতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফোটাতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, অনুসন্ধিৎস মন সঠিক জায়গায় নক করতে সক্ষম হবে, স্মৃতিশক্তি বাড়বে, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি
বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, এমনকি কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে। তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ মিশ্র ফল প্রদান করবে, তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি বিশেষ করে ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত হয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। তাই তো লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, মনোকষ্ট মনোবেদনা কুড়ে কুড়ে খেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে। তাই তো সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যাবে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে, এমনকি অপরের কাছে হাত পাততে বাধ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে, সন্তানদের কেরিয়ার নষ্ট করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে একটি ভুল সারা জীবনের কান্না হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের মাত্রা বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি বিশেষ করে আপনাদের পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় করতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষিত করবে, প্রতিষ্ঠিত করবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটাবে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে, যা অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, আবার কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ 10 গুণ তুঙ্গে থাকবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, শত্রুরা পিছু হটবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাছাড়া ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, বৈদেশিক সূত্রে লাভবান হবেন, সঞ্চয়ী হন, মিতব্যয়ী হন, কৌশলী হন, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ, মঙ্গল, রাহু ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, সাজ রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে, গৃহে সুখ শান্তির জোয়ার বইবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, সামাজিক কাজকর্মে স্বেচ্ছায় নিযুক্ত থাকার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, যা সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ক্রয় করবেন, ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান সপ্তাহ বলে গণ্য হবে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, সেই সঙ্গে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে, যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে।
তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শুক্র শনি রবি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে, যেটি হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার করাবে, শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেপে উঠবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে, নতুন আত্মীয়তার সূত্রপাতও হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকার মনোভাব জাগ্রত করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি বিবাহের সানাইও বাঁচতে পারে এই সপ্তাহটিতে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ হবে, আপনাদের কষ্টকেলের দূরীভূত হবে, সোনায় সোহাগা বা উত্তম মিলন এর একটি সপ্তাহ বলে গণ্য হবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, সেই সঙ্গে জীবন সঙ্গীর দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21শে মার্চ 2026 থেকে 27শে মার্চ 2026 ইংরেজি তারিখের মধ্যে সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।